আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে সাবধান হয়ে যান। স্বামীর দীর্ঘ জীবনের জন্য শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা এই 10টি কাজ করতে কখনোই ভুলবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় কয়েকটি কাজ করলে মহাদেবের শুভ ফল লাভ করতে পারেন। কারণ শ্রাবণ মাস শিব ও পার্বতীর মধ্যে ভালোবাসা উদযাপনের মাস। এই মাসে স্বামীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনার্থে এই কাজগুলি বিবাহিত মহিলাদের অবশ্যই করতে হবে। এই 10টি কাজের মধ্যে 5 নম্বর কাজটি অবশ্যই করবেন, ভুলে যাবেন না। তো আসুন জেনে নেওয়া যাক কাজগুলি কি কি। বন্ধুরা, টোটকা দুনিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও চ্যানেলে দিয়ে থাকি। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। শিবের সঙ্গে এই মাসে পার্বতীরও আরাধনা করা হয়। মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপন করা হয় শ্রাবণ মাসে। এই কারণেই শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরীর ব্রত পালন করে থাকেন অনেক মহিলারা। এই মাসে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিতা মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ করা অবশ্যই প্রয়োজন। তো জেনে নিন সেই কাজগুলো কি কি। শ্রাবণে রোজ সকালে স্নান সেরে শিবের পুজো করে তবেই খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত বিবাহিতা মহিলাদের। পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চালিসা পাঠ করা অত্যন্ত প্রয়োজন। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যেই সব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলানাথ তাদের প্রতি প্রীতি হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা অবশ্যই দরকার। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত। অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পরতে ভুলবেন না বিবাহিত মহিলারা। এই সময় সবসময় সিঁথিতে সিঁদুর অবশ্যই থাকে। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত। এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীতি হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভালো ফল পাবেন। আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কখনোই কোনো কারণেই রাগারাগি করবেন না, পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না এবং চিৎকার চেঁচামেচি করবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 16 সিংহার। এই সময় তাদের 16 সিংহার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন। এতে পার্বতী প্রীতি হবেন ও আপনিও তার আশীর্বাদ পাবেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করুন বিবাহিত মহিলারা। তো বন্ধুরা, আমি আশা করব আপনি ভিডিও থেকে কিছু শিক্ষা পেয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।